এসএসকেএম হাসপাতালে ট্রমা কেয়ার বিল্ডিং এর কাছে গাছ ভেঙে পড়ে মৃত্যু একজনের। গাছ ভেঙে পড়ে মৃত্যু রোগীর আত্মীয়ের। আহত হয়েছেন আরো 3 জন। আহতরা এসএসকেএম হাসপাতালে ভর্তি। টানা বৃষ্টিতে গাছ ভেঙে পড়েছে বলে অনুমান। পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করছে পুলিশ। এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার বিল্ডিং এর কাছে গাছ ভেঙে পড়ে রোগীর এক আত্মীয়ের মৃত্যু হয়েছে। এক রোগীর আত্মীয়ের মৃত্যু হয়েছে। ট্রমা কেয়ার বিল্ডিং এর বাইরের ছবি দেখছেন, যেখানে গাছ ভেঙে পড়েছে, প্রবল বৃষ্টি হচ্ছে এবং তার জেরে গাছ ভেঙে পড়ে একজন রোগীর আত্মীয়ের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। পার্থ, কি খবর রয়েছে? দেখো, ঘটনাটি ঘটেছে এসএসকেএম হাসপাতালে যে ওপিডি গেট নম্বর 1, যেটা ট্রমা কেয়ার বিল্ডিং এর একেবারে কাছে। সেখানে হচ্ছে আজ সকালে কিছুক্ষণ আগে সেখানে এই দুর্ঘটনাটি ঘটেছে। হঠাৎ করে একটা গাছ ভেঙে পড়ে, যেখানে হচ্ছে রোগীর অনেকেই যারা আত্মীয় পরিজনরা যারা এবং রোগীরা তারা এসে অপেক্ষা করে। সেই সময় গাছ ভেঙে পড়ার ঘটনা ঘটে। তাতে হচ্ছে একজনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে, এবং যার মধ্যে দুজনের চোট গুরুতর হয়। তাদেরকে হাসপাতালে ভর্তি করে তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এবং যে বিষয় জানা যাচ্ছে যে আহত হয়েছেন যারা, জিল্লার রহমান নামে বছর 68 এক ব্যক্তি, অন্যদিকে শীষ মোহাম্মদ শেখ নামে এক ব্যক্তি 76 বছর বয়সী, তারা হচ্ছে হাসপাতালে বর্তমানে ভর্তি রয়েছে। অন্যদিকে 46 বছর বয়সী রাহেদা বিবি, তিনি হচ্ছেন তার পরিজন হাসপাতালে ভর্তি। তাকে দেখভাল করার জন্য তিনি হাসপাতালে ছিলেন। বীরভূমের নলহাটি থেকে এসেছিলেন এবং তার হচ্ছে চোট গুরুতর থাকে, এবং তাকে যখন আহত অবস্থা উদ্ধার করে সঙ্গে সঙ্গে ট্রমা কেয়ার বিল্ডিং এ নিয়ে যাওয়া হয়। সেখানে হচ্ছে মৃত বলে ঘোষণা করা হয়। এবং এই ঘটনায় কেন্দ্র করে রীতিমতো কিন্তু চাঞ্চল্য ছড়ায় এসএসকেএম চত্বরের মধ্যে। একবারে প্রচুর যখন রোগীর পরিজন ওপিডির সামনে অনেকেই যখন অপেক্ষা করে রয়েছেন চিকিৎসা করানোর জন্য যারা এসেছিলেন, সেই সময় হুড়মুড়িয়ে গাছ ভেঙে পড়ার ঘটনায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে ভবানীপুর থানার পুলিশ, কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের কর্মীরা, তারা সেখানে গিয়ে পৌঁছায়, গাছটিকে সরানোর কাজ করে। এবং এই ঘটনায় একজন রোগীর আত্মীয়ের মৃত্যু হয়েছে এবং আরো 2 জন হাসপাতালে ভর্তি। আরো কয়েকজনের অল্প বিস্তর কিন্তু চোট পেয়েছেন তারা। একদম পার্থ, ধন্যবাদ। সরাসরি এবার আপনাদের হাসপাতাল চত্বরে নিয়ে যাব। এসএসকেএম এর ট্রমা কেয়ার বিল্ডিং এর বাইরে যেখানে অপেক্ষা করেন রোগীর আত্মীয় পরিজন, সেখানেই আচমকাই গাছ ভেঙে পড়ে এবং তাতেই কিন্তু মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। সরাসরি ছবিটা দেখবো। আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, দেখো, রাহিদা বিবি নামে একজন মৃত্যু হয়েছে। যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, এই জায়গাতে এই ঘটনা। অনেকেই রয়েছেন যারা রোগীর আত্মীয়রা, তারা এখানে দাঁড়িয়ে থাকেন, তারা এখানে অপেক্ষা করেন। এবং এরকমই যেটা জানা যাচ্ছে, এই রাহিদা বিবি তিনি এখানে অপেক্ষা করছিলেন। একজনকে নিয়ে নলাটি থেকে তিনি এসেছিলেন চিকিৎসা করানোর জন্য। এবং ঠিক সেই সময় কিন্তু গাছের অংশ ভেঙে পড়ে, এবং ভেঙে পড়ার পরে গুরুতর আহত হন তিনি ছাড়াও আরও 3 জন কিন্তু আহত হয়েছে। তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসাধীন তারা। এবং এই ঘটনায় তোমাকে একবার দেখাবো যে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, সেখানে যে গাছের যে অংশগুলো সেগুলো কিছুক্ষণ আগে সরানো হয়েছে। এবং নলহাটি থেকে তারা এসেছিলেন, তাদের সাথে কথা বলবো। নলহাটি থেকে আপনারা এসেছিলেন যখন এই ঘটনা ঘটে? আপনারা ছিলেন কে দাদা? মোটামুটি উনি কি আজকে কাউকে দেখাতে এসেছিলেন? আমরা লাইভে রয়েছি, না বলতে পারবো না। বড় বড় পেশেন্টকে দেখতে এসেছিল আমরা সম্ভবত। উনি গাছটা উপর দিয়ে এখানেই পড়েছিল আর ঘুমিয়েছিল এখানে। মারা গেছেন? হ্যাঁ, ইতিমধ্যে যেটা দেখা যাচ্ছে, যেটা বলা হচ্ছে যে নলহাটি থেকে এসেছিলেন, সেখানে মারা গেছেন একজন মহিলা। এবং এইখানে প্রচুর সংখ্যা, একবার দেখাতে বলবো অভিজিৎকে, প্রচুর সংখ্যায় মানুষ যারা এখানে অপেক্ষা করেন। তাদের কেউ রোগী ভর্তি রয়েছেন বা কেউ চিকিৎসা করানোর জন্য, আউটডোরে দেখানোর জন্য। আর এখানে একাধিক গাছও রয়েছে, সেই গাছই ভেঙে পড়ে এই ঘটনা ঘটেছে। এই মর্মান্তিক ঘটনা, একেবারে হাসপাতালের মধ্যে চিকিৎসা করাতে একজনকে নিয়ে এসে এক মহিলার মৃত্যু এবং আরও 3 জন গুরুতর আহত। এবং এই যে ঘটনা ঘটে, ঘটনায় স্বাভাবিকভাবে একটা চাঞ্চল্যের পরিস্থিতি তৈরি হয়। এবং তাতে নলহাটি থেকে যিনি এসছেন, যারা এসেছিলেন, তারা বাকিরা যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা করা, তার মধ্যে 2 জনের চিকিৎসা করা হচ্ছে এখানে। এবং এই যে ট্রমা কেয়ার বিল্ডিংয়ের ঠিক কাছেই যে জায়গাতে এই ঘটনা ঘটেছে, সেখানে কিন্তু অনেক সময় এখানেই বসার জায়গাও রয়েছে। সাধারণ রোগীর আত্মীয় স্বজনরা যারা চিকিৎসা করাতে আসেন, তারাও এখানে বসে থাকেন। এবং যেটা দেখা যাচ্ছে যে 2 জনের গুরুতর আহত হয়েছেন, জিল্লার রহমান এবং শীষ মোহাম্মদ শেখ, তারাও কিন্তু যথেষ্ট এজের। প্রথম জন 68 বছর বয়স, পরের জনের 76 বছর বয়স। এবং এই রাহিদা বিবি, সে যেটা জানা যাচ্ছে যে নলহাটির বাসিন্দা এবং 46 বছর বয়সী। ঠিক এই যে বসার জায়গা রয়েছে গাছের চারিদিকে ঘেরা, ঠিক এখানেই বসেছিলেন এবং তখনই গাছের অংশ ভেঙে পড়ে এই ঘটনা ঘটে। ইতিমধ্যে ভবানীপুর থানার পুলিশ এবং এসএসকেএম এর আউটপোস্টের পুলিশ অফিসাররা তারা এখানে আসেন এবং তারা এখানে আসার পরে তারা এখান থেকে দেখা যাচ্ছে যে এই যে অংশ সেগুলো সরিয়ে নিয়েছেন। তবে এই ঘটনায় যার মৃত্যু হয়েছে তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের প্রক্রিয়াও ইতিমধ্যে শুরু করা হয়েছে পুলিশের তরফে।
আবির, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।